টিস্যু পেপারে পানি ঢালুন। এটি আপনার এতটাই উপকারে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটি পানিতে ভেজানো হলে এটিকে তুলে নেবেন। এবার এটিকে নিয়ে এরকম একটি বক্সের মধ্যে রেখে দিতে হবে। এর মাঝের এই শক্ত কাগজটিকে বের করে ফেলতে হবে। এটি দিয়ে কি করবেন বলছি, তার আগে কিছু ট্রিক্স শিখিয়ে দেই। এরকম স্টিলের গ্লাস যদি একটির সাথে আরেকটি এভাবে আটকে যায় আর অনেক টানাটানি করেও না খুলে, তাহলে খুবই সহজ একটি সমাধান জেনে নিন। একটি চামচে অল্প পরিমাণে তেল নিন। এবার এর সাইডে সাইডে ঢেলে দিন। এবার এটিকে টান দিয়ে বের করার চেষ্টা করুন। দেখবেন সহজে বেরিয়ে এসেছে। আপনার বাসার ছুরিতে যদি ধার চলে যায় আর কোনো কিছু না কাটে, তাহলে খুব সহজে নিজেই ধার করে নিন। এর জন্য একটি চীনামাটির গ্লাস নিন। এটিকে উল্টো করে রেখে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিন। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে টুথপেস্ট দিয়ে দিন। এবার লবণ আর পেস্ট মিশিয়ে নিয়ে এর চারদিকে লাগিয়ে নিন। বিশেষ করে এর সাইডের পাড়গুলোতে লাগাতে হবে। এবার ছুরিটিকে এর সাইডের পাড়ে ঘষুন। এভাবে উপর থেকে নিচের দিকে টানুন। ভুলেও উপর নিচ করে ঘষবেন না, শুধু উপর থেকে নিচের দিকে টানুন। এক সাইড হয়ে গেলে আরেক সাইডে টানুন। কয়েক মিনিট এভাবে টানলেই দেখবেন আপনার ধার নষ্ট ছুরিটি ধার হয়ে গেছে। এবার এটিকে দিয়ে যে কোনো সবজি কাটুন। আপনারা অনেকেই এরকম শাকের পাতা এক এক করে ছিঁড়ে ছিঁড়ে অনেক সময় নষ্ট করেন। এরকম একটি চামচ নিন। এবার এটিকে একটি একটি করে পাতা ঢুকিয়ে দিয়ে টান মারুন। দেখবেন ডাল রয়ে গেছে আর পাতা আলাদা হয়ে গেছে নিমেষেই। খুবই কম সময়ে অনেকগুলো করা যাবে। ছুরি দিয়ে আদা ছিলতে অনেক সময় লাগে, কিন্তু আপনি যদি ছুরির পরিবর্তে চা চামচ ব্যবহার করেন তাহলে দ্রুত আদা ছিলতে পারবেন। এই দেখুন। এবার এটিকে পিস করে নিচ্ছি। এগুলো দ্রুত পিষে নিতে চাইলে একটি রুটি বানানো বেলন দিয়ে কয়েকবার রুটি বানানোর মতো করলে দেখবেন খুব দ্রুত এগুলো পেস্ট হয়ে গেছে। এই দেখুন। এবার একটি ছোট বাটি নিন। এর মধ্যে 1 চামচ বেকিং সোডা দিন আর দিবেন ভিনেগার হাফ কাপ পরিমাণ। দেখুন কেমন ফেনা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিব ফেব্রিক সফটনার। আপনারা চাইলে এর মধ্যে ডেটল বা স্যাভলন দিতে পারেন। এগুলো সবগুলো উপাদানকে করব মিক্স। দেখবেন এগুলো আরো বেশি ফেনা তৈরি হচ্ছে। এগুলো মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন রাজশাহী থেকে নাসরিন সুলতানা, ভারতের পশ্চিমবঙ্গ থেকে জব্বার আলী, সৌদি আরব থেকে জুয়েল রানা, চিটাগং থেকে জান্নাত জুবাইর রিমি। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এগুলো মিক্স হলে এই মিশ্রণটিকে সেই প্রথমের ভেজা টিস্যুর উপরে ছিটিয়ে দিব। আর এটি দেওয়ার পরে এটিকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। এটি এভাবে থাক। এর কাজ দেখানোর আগে আরেকটি সিম্পল জিনিস শিখিয়ে দেই। আমরা অনেকেই প্যাকেট জাতীয় খাবারের অবশিষ্ট এভাবে খুলে রাখি। এটির প্যাকেট যদি পেঁচিয়ে রেখে রাবার দিয়ে পেঁচিয়ে দেওয়া যায়, এটিতে বাতাস আর প্রবেশ করবে না আর এগুলো নষ্টও হবে না। আবার অনেকে আছেন লাইটার দিয়ে আগুন দিয়ে এগুলোকে এভাবে চেপে দেন। এটিও অনেক ভালো কাজে দেয়। এটি একেবারে সিল হয়ে যায়। আচ্ছা, 1.5 ঘন্টা পরে এই টিস্যু আপনি বের করুন। এটি থেকে একটু অংশ আপনি বের করে নিন। এটি দিয়ে আপনি আপনার ড্রেসিং টেবিল, সোফার টেবিল অথবা যেসব জায়গায় ধুলা জমে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করা যায় না, সেসব জায়গায় এই টিস্যু ব্যবহার করবেন। দেখবেন এগুলো পরিষ্কারও হবে, সাথে সুগন্ধিও ছড়াবে আর জীবাণুর হাত থেকে রক্ষা পাবেন। বিশেষ করে বেকিং সোডা আর ভিনেগার একসাথে কোনো কিছু পরিষ্কার করতে দুর্দান্ত কাজে লাগে। শুধু মানুষের মন পরিষ্কার করতে পারে না। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন। 99% মানুষ জানে না কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করেই চুল কালো করা সম্ভব, তাও আবার বাসায় পড়ে থাকা পেঁয়াজ দিয়ে। এটা শুধু যে চুল কালো করবে এমনটা না, অকালে যাদের চুল পেকে যাচ্ছে তাদের জন্য এটা দুর্দান্ত কাজে আসবে। পেঁয়াজে থাকা পুষ্টিগুণ চুলের জন্য অনেক উপকারী, যে কারণে চুল পড়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে। যেহেতু একেবারে ন্যাচারাল একটা উপায়, আশা করছি আপনার কাজে আসবে। এজন্য একটি লাল রঙের পেঁয়াজ নেবেন। দেখুন এর খোসাটা একেবারে লাল কালারের। যদিও এই খোসাটার কোনো কাজ নেই, এটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে আর পেঁয়াজটাকে কাটতে হবে। এখানে ডিরেক্ট পেঁয়াজ দিয়ে কাজ হবে না, এটাকে কুচি করে কাটতে হবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন। দেখুন এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিবেন। হাফ বাটির মতো পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ঢেলে দিতে হবে। আর একটা লেবু মাঝ বরাবর কেটে নিয়ে এটাকে এতে চেপে দিতে হবে। এখানে হাফ লেবু রস পুরোটাই এতে চেপে দিবেন। এতে যুক্ত হলো পেঁয়াজ, সেই সাথে ভিটামিন সি। এবার এটাকে করতে হবে ব্লেন্ড। একটা জিনিস মনে রাখবেন, এটা ব্লেন্ড করার সময় কোনো রকম পানি দেয়া যাবে না, কারণ পেঁয়াজ থেকে অটো পানি বের হবে। এটাকে আমাদের ছাঁকনি দিয়ে ছাঁকতে
তাকে একটা বাটির মধ্যে কালেক্ট করতে হবে। লাল পেঁয়াজ নিলে এর রসের কালারটাও লাল হয়ে যাবে। এবার এতে অ্যাড করতে হবে কফি। আপনি কফি এতে দিবেন 2 চামচ পরিমাণ। এবার এটাকে মিশিয়ে নিন ভালো করে। এর কালার এবার একেবারে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস তৈরি হয়েছে, তা হয়তো আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। এরপরে এতে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। এটা মিক্স হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আমাদের এটাকে এবার চুলের আগাগোড়ায় অ্যাপ্লাই করতে হবে। এটা যে শুধু আপনার চুল কালো করবে এমনটা না, এটা আপনার চুল পড়াও কমিয়ে দিবে, সেই সাথে খুশকির মতো সমস্যাও সমাধান করে দিবে। তবে এটা চুল কালো করতে আস্তে আস্তে কাজ করবে, যেহেতু প্রাকৃতিক একটা উপাদান। আর দ্রুত যদি আপনি আপনার চুল থেকে উকুনের মতো সমস্যার সমাধান চান, দিতে পারি। বেশি কিছু না, শুধুমাত্র নিম পাতা দিয়েই একবার ব্যবহার করে উকুনের পুরো বংশ নির্মূল করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য কিছু নিম পাতা একটি ব্লেন্ডারে ঢেলে দিবেন, আর এর মধ্যে দিতে হবে কফি। কফি কিন্তু স্কিনের জন্য বলেন আর চুলের যত্নে বলেন সবকিছুতেই দুর্দান্ত কাজে আসে। একটি ছোট কফির মিনি প্যাক এতে দিতে হবে। আরো দিতে হবে অ্যালোভেরা জেল। আপনি সরাসরি গাছের অ্যালোভেরা জেলটাও এতে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল দিয়ে এতে দিতে হবে শ্যাম্পু। আপনি যেই শ্যাম্পুটা আপনার চুলে ব্যবহার করেন তার একটা মিনি প্যাক এতে দিলেই যথেষ্ট। এরপরে এটাকে ব্লেন্ড করতে হবে। আপনি চাইলে সামান্য একটু পানি এতে দিতে পারেন ব্লেন্ড করার সুবিধার্থে। এটাকে ব্লেন্ড করে একেবারে মিহি করে নিতে হবে। দেখুন কেমন ফেনা হয়েছে। এতে আছে নিম পাতার গুণাগুণ, সেই সাথে অ্যালোভেরা এবং শ্যাম্পু। এটা আপনার গোসলের সময় যেভাবে চুলে শ্যাম্পু করেন সেভাবে চুলে লাগিয়ে নেবেন। একটু মাসাজ করলেই দেখবেন সকল উকুন বের হতে শুরু করেছে। এভাবে একবার ধুয়ে দরকার হয় দ্বিতীয়বার আবারও অ্যাপ্লাই করে ধুবেন। এতে যদি কোনো উকুন বেঁচেও থাকে সেটা আর অবশিষ্ট থাকবে না। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন বগুড়া থেকে নিনা তালুকদার, বাজালিয়া থেকে প্রিয়তোষ দাস, ঢাকা মিরপুর থেকে ফামিদা আক্তার। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।